আচ্ছা, তোমার বিয়ে না করার সিদ্ধান্তের কারণটা কি? কারণ আর কি, আমি কারো বোঝা হতে চাই না। এতটুকুই? কারণ নিশ্চয়ই আরো আছে। পুরুষ মানুষ সম্পর্কে এক ধরনের অভিজ্ঞতা, পুরুষ মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার কথাটা আসলে আলাদা, ভালো বন্ধু ভাবে। পুরুষ মানুষ সম্পর্কে তোমার এরকম মনোভাবের কারণ কি? কারণ আর কি, আমার এক্স হাজব্যান্ড। আচ্ছা, যদি কিছু মনে না করো, তোমার ডিভোর্সটা কেন হলো? এক লম্বা কাহিনী, আরেকটা না হয় বলি। প্রসঙ্গ যখন উঠছে বলেই ভালো। হ্যাঁ, ফুল স্টোরি বলতে হবে না, শর্ট ভার্সন বল। বিয়ে হয় অনেক অল্প বয়সে, অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ে করার পরে জানতে পারি যে আমার হাজব্যান্ড জুয়ারি আর নেশাগ্রস্ত। টাকার জন্য অনেক ডিস্টার্ব করতো, আমার মারধর করতো, কাছে টাকা চাইতে বলতো। টাকা ম্যানেজ না করতে পারলে আরো মারধর করতো। কিন্তু যতদিনে জানতে পারি হাজব্যান্ড এডিক্টেড, ততদিনে আসলে আমার আর কিছু করার ছিল না। আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাই অনেক খারাপ সিচুয়েশন হওয়ার পর আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা, আর তো কিছু করার ছিল না। একদিন অতিরিক্ত মারধরের ফলে এক্সেসিভ লেভেলে ব্লিডিং হয়। আমাকে হসপিটালাইজড করে, আর হসপিটালে যাওয়ার পর আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। সেশন নেই যে আর সংসার করবো, ডিভোর্স নেব। তারপর ডিভোর্স নেই, এই আমার সংসারের ইতিহাস। একজন পুরস্কার দিয়ে তো সবাইকে ভাবলে হয় না। হেডিং ঠিক নাই, বিগিনিং এন্ডিং কিচ্ছু ঠিক নাই। এইভাবে লিখলে তো তুমি এখানে থাকতে পারবে না। 2 কলম লিখলে সবাই সাংবাদিক হয়ে যায়। সাংবাদিক হওয়া অত সোজা না, বুঝলে? শিখতে হয়, জানতে হয়। তোমার চেষ্টা আছে, তোমার আমার ভালো লাগছে, থাকলে তো হবে না। লেখালেখির একটা এস্থেটিক সেন্স তোমাকে শিখতে হবে। আর আমি তোমাকে শেখাইতে পারি, আমি তোমার ক্যারিয়ারে হেল্প করতে চাই। এখন তুমি শিখবা কিনা এটা তোমার ব্যাপার। স্যার, আমি শিখতে চাই। শিখতে চাইলে তো হইব না, সাথে তোমার থাকতে হইব, আমার লেখা তোমাকে দেখতে হইব, টুরে যেতে হইব। আমি তোমার হেল্প করবো না, বুঝছো না? সমাজে ডিভোর্সি মেয়েকে সবাই না অনেক বাঁকা চোখে দেখে। সবাই মনে করে যে একটা ডিভোর্সি মেয়ে মানে হয়তো মেয়েটার চরিত্র খারাপ, খুব ইজি টু গেট, প্রোচ করলেই সুর করে চলে আসবে। মিনি, আই এম সো সরি। আমি আসলে জানতাম না তোমাকে এত কিছু ফেস করতে হয়। আমি কিন্তু তোমার সাথে কোনো রকম কোনো বাজে মতলব কথা বলি না বা মেলামেশা করি না। আমি জানি তোমাদের যাদের বাজে মতলব থাকে না, তারা আবার আমাদেরকে এড়িয়ে চলে। অনেকে তো এটাও মনে করে যে আমাদেরকে বন্ধু হিসেবে পরিচয় দেওয়াটাও একটা লজ্জার বিষয়। কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। হ্যালো, কেমন আছো? কে বলছেন? বলো তুমি কে? দেখুন আপনার নাম্বার এবং আচ্ছা ঠিক আছে, আমরা একদিন দেখা করি। নেক্সট সপ্তাহে তো ফ্রি, দেখা করি, চলো আড্ডা দিই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছে? তাড়াতাড়ি চলো, নাটক শুরু হয়ে যাবে। সাইড আজকে বাদ দিই, আজকে নাটক দেখবো। আরে তুমি বললা বলেই তো এত কষ্ট করে টিকিট ম্যানেজ করলাম। এমনি আমার মন মেজাজ ভালো না। কেন, কি হয়েছে? তুমি শুনে কি করবে? আরে বাবা বলো না, তোমার মন খারাপ থাকলে কি আমার মন ভালো থাকবে? আমার মন খারাপের আর কি? জানি না, কিন্তু তোমার যেদিন খুব মন খারাপ যায় আমারও খুব মন খারাপ। দেখো মিলি, কিন্তু তোমার ভাবসা আমার মোটেও ভালো লাগছে। বাইরে যাওয়াটা কিন্তু অনেক বেড়ে গেছে। সারাক্ষণ তো বাসায় বসে ভালো লাগে না। কোনো কিছুই ভালো লাগে না, সংসার করতে ভালো লাগে না, থাকতে ভালো লাগে না, তারপর একটা ছেলে দেখাচ্ছে, এটাও ভালো লাগছে না। আচ্ছা মিলি, কি ভালো লাগে বলো তো? ভাইয়ের গাড়ির উপর বসে বসে খেতে ভালো লাগে। পায়ের উপর বসে খাওয়ার কথা তো আমি কখনো বলিনি ভাই। আমি তো একটা জব করছি, তুমি সেটা আমাকে করতে দিলাম না। তাহলে আমাকে বলো, আমি আবার যে জবের জন্য অ্যাপ্লাই করি। ওর জব করলে ভালো আসছে, ডিভোর্সের নাটক করে সব কাটাইছে। জব করবা, কিছু করতে হবে, চুপচাপ ঘরে বসে থাকবে। সারাদিন কার সাথে তো ফোন করো, এত বাইরে যাও কেন? তোর সাথে দেখা করতে যাও। ভাবি, ও জাস্ট আমার ফ্রেন্ড। সব ফ্রেন্ডস তুমি আমাকে শেখায়, তোমার ভাবসাব দেখে আমরা সবকিছুই বুঝি। ভাবে যেহেতু সন্দেহ করছে, মানে অনেকে সন্দেহ করছে। আমার ফ্রেন্ডের মধ্যে তো অনেকেই ভাবে যে তোমার আমার মধ্যে কিছু চলছে। আচ্ছা মিলি, তুমি যে আমার সাথে এত দূর থেকে দেখা করতে আসো কেন? কেন? তোমার কি মনে হয় কেন? আমি জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করতে। তো যদি আমি তোমাকে করি, তুমি কেন দেখা করতে আসো? না এসে কি উপায় আছে নাকি? তুমি তো এক প্রকার জোর করে আমার কাছ থেকে সময় আদায় করে। ও তাই? আমি মনে হয় তোমাকে অনেক বিরক্ত করি, তাই? তা তো একটু করে, কিন্তু এখন সহ্য হয়ে গেছে। তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি তো বাইন প্রজাতির, বাইন মানুষ যেমন পিছলা যায়, ওইরকম পিছলা। তোমার এই যে পাণ্ডুলিপির সমস্যাটা সাইডে রাখো। হ্যাঁ, তুমি সাইডের একটা সমস্যার সমাধান। সাইড ক্রিটিক্যাল একটা সময়ের মধ্যে দিয়ে যেতেছে। মিলি আছে না, মিলি আর সাইড দুজন বুঝতে পারতেছে সম্পর্কটা আসলে প্রেমের সম্পর্ক নাকি প্রেমের সম্পর্ক না। তোমার মতো একজন গবেষক দরকার না, তোমার বিশ্লেষণটা বলো। ওরে তো ব্যবচ্ছেদ করার দরকার। কি ব্যাপার, তোমার মুড অফ নাকি? কোনো ঝামেলাটা মনে হয়েছে? এর সাথে মনে হয় আর থাকা হবে না। কেন? প্রতিদিনই কথা কাটাকাটি হয়, আর সহ্য করতে পারি না। কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে? বিয়ে। আমি নাকি ওদের ঘায়ের ওপর বসে খাচ্ছি,
আমি নাকি ওদের জন্য বোঝা হয়ে গেছি। এখনো মনে হচ্ছে আমার বিয়ে করতে হবে, বাসা ছেড়ে দিতে হবে। বাসা ছেড়ে দেবে মানে? জানি না, বাসা ভাড়া নিয়ে থাকবো, না হলে কোনো মেসে থাকবো। বা বাসা ভাড়া করে থাকবে বললেই তো হলো না, তাছে খাওয়া খরচ আছে, এগুলো তো ম্যানেজ করতে হবে। জানি না আমি কি করব। বাসায় আর কয়দিন থেকে আমি একদম পাগল হয়ে যাবো। আমি আমি কিছু একটা করে ফেলবো। করে ফেলবো মানে? দেখো তুমি হুঠার কোনো ডিসিশন নিবা না, বলে একটু ঠান্ডা হও, একটু সহ্য করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। কত সহ্য করব? আমি আর পারি না সহ্য করব। চলো এই জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে আমার বাসা। যে কোনো ইমার্জেন্সি ডিরেক্ট এখানে চলো। এটা বেডরুম আছে, তোমার কোনো সমস্যা কি পছন্দ হচ্ছে? খুব। আমার অনেকদিন ধরে স্বপ্ন ছিল এরকম ছোটখাটো একটা সংসারের, খুব বেশি কিছু চাই না। তোমার মন ভালো করার জন্য আমার কাছে আরেকটা জিনিস আছে। অনেকদিন ধরে কিনে রেখেছিলাম গিফটটা, কিন্তু তোমাকে দিব বলে দেয়াই হয়নি। সুন্দর লাগছে। তুমি তো আমাকে গিফট দিলে, আমারও তো কিছু দেয়া। তোমার যা আছে তাই দাও। আমার কি আছে? তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যা চাইবো তাই দেবে? হ্যাঁ। অনেকদিন থেকে একটা আংটি পরার খুব শখ ছিল, কিন্তু কখনো পরা হয়। থাকাটা বেশক্ষণ ঠিক হলো না। সেদিন হয়তো আমাদের মধ্যে কিছু একটা ঘটে যেতে পারত, ওর দিক থেকে আমার দিক থেকে, কিন্তু আমাদের মাঝখানে ছিল একটা অদৃশ্য সুতার লাইন, যেটা যেটা খুবই সূক্ষ্ম একটা বাধা, ছোট্ট একটা পদক্ষেপে সেটা, কিন্তু সেটা আমরা কেউই ডিঙাতে পারি। জানি না কি একটা অদৃশ্য শক্তি আমাকে সেদিন পেছন থেকে টেনে ধরে। এরপর থেকে ওর আর আমার দেখা হয়নি। একটা মেয়ে যখন এত দূর আগায় আসে তখন তো বুঝতে হয় রে ভালোবাসে। আমি শিওর মিলি ওর মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনতে চেয়েছে। এটা যে আমিও ওর মুখ থেকে কিছু শোনার জন্য অপেক্ষা করছিলাম। হ্যালো। বিয়ের আয়োজন কেমন চলছে? ভালো। বর কেমন তোমার? আমেরিকার সিটিজেন, বয়স 50-55 হবে, একটা মেয়েও আছে, ও লেভেলে পড়ে। পছন্দ হলো না? কেমন হলে পছন্দ হতো? জানি না। তোকে বলার জন্য ফোন দিয়েছো? না, একটা জিনিস জানার ছিল। বলো। সেদিনের কথা মনে আছে তোমার, যেদিন তুমি আমাকে আংটি পরিয়ে দিয়েছিলে? যেদিন তুমি আমাকে নাকফুল দিয়েছিলে। সেদিন কি আমাদের মধ্যে বিশেষ কিছু হয়েছিল? ওই দেয়া নেওয়ার সম্পর্ক নাম ছিল। তোমার কি মনে হয়? জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। যদি নাম দিতেই হয় তাহলে সেটা দুজনে মিলে দিতে হয়, আর যদি সেই নাম তোমার কাছে অজানাই থাকে তাহলে সে নাম অজানা থাকাই ভালো। ভালো থেকো পাখি।